একটা করে বলছেন একটা করে বলছেন যেমন আজকে চাক্ষুষ প্রমাণ ওইটা আমরা মোবাইলে দেখছি। হ্যাঁ এখনো ভিতরে আছে। হ্যাঁ ভিতরে একটাও না একটা করে বলছেন একটা করে বলছেন কেউ ফুটতোই না এটা সাইড দিয়ে ফুটছে এই যে কতদিন তাহলে শুনতাম এই যে নিজে হওয়া মুন্ডাই ধরুন মুন্ডাই ধরুন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি হায়াত মওতের দিন দুনিয়ার আখিরাতের মালিক। উনি একমাত্র আল্লাহ যিনি পৃথিবীর ভিতরে মানুষের হেদায়েতের জন্য 4টা কিতাব দিছে, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। বর্তমানে বিশ্বজগতে তৌরাত, জবুর, ইনজিল এই 4টা কিতাব নাই, একমাত্র কোরআন শরীফ দুনিয়ার লিখিত কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। এই কোরআন শরীফ মানুষের হেফাজত করবার লেগে আল্লাহ নিজে হেফাজত করার দায়িত্ব নিছে। এই কোরআন শরীফ দুর্ভাগ্য বাড়ির যদি আগুনও লাগে তো কোরআন শরীফ যে পড়ে না, এটা মোবাইলেও পাইছি, কিতাব আত্মারও পাইছি, আলিমুল্লাহ রহমুখে কইছে, কিন্তু নিশ্চয়কে দেখছি না। আজকাল নিশ্চয়কে প্রমাণের সহিত সবার সামনে মোকাবেলা কোরআন শরীফ আগুনে পড়ার পায় না, কোরআন শরীফ আগুনে পড়ে না। তার প্রমাণ জৈনিক প্রমাণ আজ আমরা কিতাবের মাধ্যমে দেখাই দিছি। মাহেরিবান নিবাসী আব্দুল হুসেন মাস্টার বাড়ি সিলিন্ডার আগুন লাগিয়া বাড়ি ঘর জ্বলছে হয়, কিন্তু যার ঘরের ভিতরে একটা কোরআন শরীফ আছে, এই কোরআন সমস্ত বস্তু বইটা ছাই হয়ে গেছে, কিন্তু এই পবিত্র কোরআন শরীফটা চারি বলতে বলছে, কিন্তু অক্ষরগুলি এখনো জীবিত আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ এটার হেফাজত করে রাখছে। গতিকে আমি সবার কাছে একটা অনুরোধ, আল্লাহ যেরকম ভাবে কোরআন শরীফ হেফাজত করে রাখছে, মানুষের যদি ঈমান আর আমল আনে, আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহর হুকুম মতন যদি চলে, তো দুনিয়ার আগুন তো দূরের কথা, আখিরাতের যে আগুন, এই আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, জিন ইনসানকে আল্লাহ বাঁচাইব ইনশাআল্লাহ। সবাই ঈমান আর কাম করবে ইনশাআল্লাহ। আপোনালোকৰ নিউজ চেনেলক ধন্যবাদ জনাইছোঁ। প্ৰথমতে আমাৰ মাহেৰিপাৰ গাঁৱত মোৰ ঘৰৰ লগতেই গুলজাৰ হুছেইনৰ ঘৰৰ পৰা অগ্নিকাণ্ড আৰম্ভ হয়, আৰু ইয়াৰ লগতে তেখেতৰ ভায়েক মজনু আহমেদ সুলভমূল্য দোকানী আছিলে, তেখেতৰ ঘৰো ভস্মীভূত হয়, আৰু আমাৰ তেখেতৰ ভায়েক ৰকিবুল হুছেইন, তেখেতৰ ঘৰো ভস্মীভূত হয়, আৰু ইক্ৰামুল হুছেইন, নজমুল হুছেইন, তেওঁলোকৰ ঘৰো সম্পূৰ্ণৰূপে যাহ যায়, আৰু লগত বহুত ধন সম্পত্তি আছিলে, টকা পইচা আছিলে, সেইখিনিও যাহ গৈছে। আৰু এই সুলভ মূল্যৰ দোকানীজনৰ ঘৰতো বিভিন্ন নথি পত্ৰ আছিলে, সেইবিলাকো যাহ গৈছে। গতিকে আপোনালোকৰ চেনেলৰ জৰিয়তে মই অসম চৰকাৰক অনুৰোধ জনাওঁ, যাতে চৰকাৰে এই অগ্নিকাণ্ডত ভস্মীভূত হোৱা ঘৰবাৰীৰ লোকসকলক যাতে তেওঁলোকৰ তৰফৰ পৰা অলপ সাহায্য প্ৰদান কৰি তেওঁলোকৰ পৰিয়ালক যাতে সকাহ দিয়ে, তাৰ বাবে আবেদন জনাইছোঁ। জুইটো কেনেকৈ লাগিছে কিবা গম পায় নেকি? জুইটো অলপ শুনামতে তেওঁলোকে ৰন্ধা বঢ়া কৰা অৱস্থাতেই চিলিণ্ডাৰৰ পৰা লাগিছিল বুলি আমি শুনা পাইছোঁ। কি ক'ব? হয়, আজি যিটো দুৰ্ভাগ্যজনক ঘটনা, আমাৰ ঘৰৰ ওচৰতে হাছান আলী মাষ্টৰৰ ঘৰৰ ওচৰত আজি 6টাকৈ ঘৰ ভস্মীভূত হৈছে। আৰু প্ৰথমতে আমি যিটো শুনা পালোঁ, গুলজাৰ হুছেইনৰ ঘৰত জুইটো লাগিছিলে। গুলজাৰ হুছেইন এটা শুভমূল্য দোকানী হয়, গুলজাৰ হুছেইন মজনু আহমেদ, গুলজাৰ হুছেইনৰ ভায়েক মজনু আহমেদ শুভমূল্য দোকানী হয়। কিন্তু ইয়াৰ শুভমূল্য যিটো ৰেচন কাৰ্ড আছিলে, আমি দেখিলোঁ বহুত ৰেচন কাৰ্ড এই জুইত পুৰি গৈছে, আৰু ইয়াত 6টাকৈ ঘৰ ভস্মীভূত হৈছে। প্ৰায় কমচে কম 50 লাখ টকাৰ ওপৰত বস্তু ক্ষয় ক্ষতি হৈছে। আৰু কি ক'ব চৰকাৰৰ আহ্বান কি জনাব? মই
চৰকাৰক এটাই আহ্বান জনাওঁ, এই আমাৰ দুখীয়া পৰিয়ালৰ ছটা পৰিয়ালৰ ঘৰ ধ্বংস হৈছে। ইয়াৰ যাতে এই ছটা পৰিয়ালক চৰকাৰৰ তৰফৰ পৰা এককালীন সাহায্য প্ৰদান কৰে আৰু